আজ আমি বাড়িতেই বানিয়েছিলাম স্বাস্থ্যকর টোফুর ঝোল। আলু আর টোফু দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি আগে বানিয়ে নেব টোফুগুলো। আগের দিন রাতে আমি বড় ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় ভেজানো ছোলাগুলো আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সিতে দিয়ে দিলাম ছোলা, একটুখানি আদা আর হাফ চামচ মতন জিরে। এবারে খুব জল দেবেন, 1 কাপ ভর্তি মতন জল প্রায় আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন ভালো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর ছাঁকনিতে ওটা ছেঁকে নিয়েছি, দিয়েছি নুন। এরপর কড়াইয়ের মধ্যে কোনো তেল মশলা না দিয়েই আমি এটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করেছি আর রঙের জন্য দিয়ে দিয়েছি একটুখানি গ্রেট করে রাখা গাজর আর একটু কুচিয়ে রাখা ধনেপাতা। যখন টাইট হয়ে গেছে একটা কাঁচের বক্সের মধ্যে ঢেলে নিয়ে রঙের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি জমে যাওয়ার জন্য। এটা কিন্তু বাইরেও জমে যায়, তবে ফ্রিজে দেখুন খুব ভালো করে জমে গেছে। তারপর আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। শুধু ধারটা একটুখানি দেখে নিলাম, ছেড়ে গেছিলো। তারপর এটাকে আমি ওই প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন রঙটাও বেশ সুন্দর হয়েছে আর টোফুটার মধ্যে অন্য কোনো কিছু নেই। একটুখানি আদা আর জিরে ছিল আর ছিল মাপ মতো নুন। কি সুন্দর রঙিন আর একেবারে নরম তুলতুলে হয় টোফুগুলো। আমি শুধু তেলে এটা টস করে নিয়েছি, তেল দিইনি। ফ্রাইং প্যানে একটু অয়েলি করে টস করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এবারে শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝাল আপনাদের আন্দাজে দেবেন। তারপর দিলাম একটুখানি রসুন কুচি আর গ্রেট করা আদা এটা পেস্ট দেওয়া যেতে পারে। তারপরে দিয়েছি টমেটো কুচি, নুন, হলুদ, একটুখানি রঙের লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব দিয়ে একসাথে আমি কষিয়ে নিয়েছি। কাঁচা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আলাদা করে ভাজিনি, কারণ আমি এটা কম তেলেই বানাতে চেয়েছি। এরপর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, গা থেকে তেল ছেড়ে গেছে। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ঈষৎ উষ্ণ গরম জল আমি পরিমাণ মতো দিয়ে ঢেকে দেব। এটা ফুটতে দিয়েছি। আলুটা সেদ্ধ অর্ধেকের বেশি হয়ে গেছে। তখন টস করে রাখা টোফু দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম গরম গরম টোফুর পাতলা ঝোল।